আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো কিভাবে কম বাজেটে একটি সুন্দর ও টেকসই বাড়ি তৈরি করা সম্ভব। অনেকে মনে করেন কম বাজেট মানেই খারাপ কোয়ালিটি, কিন্তু এটি সত্যি নয়। সঠিক প্ল্যানিং এবং স্মার্ট ডিসিশনের মাধ্যমে কম বাজেটেও একটি সুন্দর ও টেকসই বাড়ি তৈরি করা সম্ভব। কী কী বিষয়ের উপর খেয়াল রাখলে আমরা কম বাজেটে একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারবো, সেই বিষয়গুলো আমি ব্রিফ করব। প্রথমত, প্রপার প্ল্যানিং করা। অনেকেই প্ল্যানিং ছাড়া বাড়ি কাজ শুরু করে। একটি কথা মনে রাখবেন, প্রপার প্ল্যানিং ইজ এভরিথিং টু সেভ দ্য কনস্ট্রাকশন কস্ট। আপনি আপনার বাজেট ফিক্স করুন, আপনার বাজেট ডিজাইন ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্টের কাছে আপনি শেয়ার করুন। তার উপর ডিপেন্ড করে আপনি ডিজাইনের কাজ শুরু করুন। ডিজাইনে অবশ্যই আননেসেসারি স্পেস অ্যাভয়েড করবেন। স্ট্যান্ডার্ড সাইজের রুম সাইজ মেনটেন করবেন, তাহলে আপনার বিল্ডিংয়ের কস্ট অনেকাংশে কমে আসবে। দ্বিতীয়ত, সিম্পল ডিজাইন ফলো করবেন। একটি বিল্ডিংয়ে যদি অতিরিক্ত প্রজেকশন অথবা কার্ভ শেপ হয়, তাহলে সেই বিল্ডিংয়ে লোডপাত ঠিক থাকে না, বিম কলামের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। একটা বিল্ডিং যদি রেগুলার শেপের হয়, সেক্ষেত্রে বিল্ডিংয়ের লোডপাত ঠিক থাকে। সিসমিক প্রোটেকশনের ক্ষেত্রে বিল্ডিং অনেক টেকসই হয়। যদি লোডপাত ঠিক থাকে, তাহলে বিল্ডিংয়ের বিম কলামের সাইজ কম হয়। আর কমপ্লেক্স ডিজাইন মানে হচ্ছে অতিরিক্ত স্টিল, অতিরিক্ত কনক্রিট এবং অতিরিক্ত কস্ট। তাই বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে রেগুলার শেপের বিল্ডিং করার চেষ্টা করবেন। তৃতীয়ত, সয়েল টেস্ট করে অবশ্যই বাড়ির কাজ শুরু করবেন। আপনার সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে আপনার ফাউন্ডেশন কস্ট কম বেশি হতে পারে। আপনি যদি ওভার ডিজাইন করে থাকেন, সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের কস্টিং বেড়ে যাবে। আর আপনি যদি আন্ডার ডিজাইন করেন, পরবর্তীতে আপনার সেই বিল্ডিংয়ের রেট্রোফিটিং করতে বিল্ডিং ড্যামেজ হলে আপনার রিপেয়ার কস্ট বেড়ে যাবে। আপনাকে ইনিশিয়ালি কিছু খরচ করে সয়েল টেস্টটা করে বাড়ি কাজ শুরু করেন, পরবর্তীতে যেন আপনার বেশি টাকা নষ্ট না হয়। এমনও দেখা গেছে যে সয়েল টেস্ট ছাড়া আপনি পাঁচতলা বাড়ির ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করলেন, কয়েক বছর পর সেই বাড়িটা কোনো ডিজাইনের কাছ থেকে যদি আপনি আবার চেক করে নেন যে আপনি 3 তলা পর্যন্ত কমপ্লিট করলেন, এখন আপনি 5তলা করতে পারবেন কি না, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আর অতিরিক্ত ফ্লোর করতে পারতেছেন না, অথচ আপনি কনস্ট্রাকশন করে রাখছেন 4তলা 5তলা দূরে, এখন আপনি 3তলা বেশি করতে পারেন না। চতুর্থত, কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট ফলো করুন। প্রপারলি কনস্ট্রাকশন কীভাবে করে তার গাইডলাইন নিয়ে আপনি কনস্ট্রাকশন শুরু করুন। অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা কাজ শুরু করুন। টাইম টু টাইম সুপারভিশন ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনার কাজ সুপারভিশন করে নিন। এতে করে আপনার বিল্ডিংয়ে অতিরিক্ত ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হবে না, আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে অতিরিক্ত ড্যামারেজ দিতে হবে না। এবং কাস্টিংয়ের সময় অবশ্যই প্রপার মিক্সিং রেশিও ফলো করুন। কাস্টিংয়ের পরে প্রপারলি কিউরিং করুন। কোনো কারণে কাজ যদি ডিলে হয়, যেন আপনার ম্যাটেরিয়াল ওয়েস্টেজ না হয়, সেগুলোর গাইডলাইন আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার কাছ থেকে নিয়ে নেবেন। আমাদের দেশে আমরা সাধারণত ফিনিশিংয়ে অতিরিক্ত টাকা নষ্ট করি। অতিরিক্ত টাকা যেন নষ্ট না হয়, সেজন্য আপনি আপনার বিল্ডিংয়ের এলিভেশন কেমন হবে সেটা অবশ্যই আপনি 3D ডিজাইন করে সে অনুসারে আপনি কাজ করবেন। আপনি এলিভেশনের ক্ষেত্রে আপনার এক্সটেরিয়র ভিউর ক্ষেত্রে অবশ্যই আপনি দামি টাইলস অ্যাভয়েড করবেন, অথবা আপনি টাইলস অ্যাভয়েড করে আপনি কীভাবে ব্রিক দিয়া প্লাস্টার করে কীভাবে পেইন্ট করে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি সিরামিক ব্রিক অথবা টাইলস যেটি ইউজ করেন না কেন, আপনি সেটা কোয়ান্টিটি কমে সিম্পল ডিজাইনের মাধ্যমে আপনি কাজ করলে আপনার ফিনিশিংয়ে অতিরিক্ত খরচ হবে না। আর স্যানিটারি আইটেমের ক্ষেত্রে লাক্সারি যেই ফিটিং ফিক্সিং এগুলো আমরা পছন্দ করে থাকি, ওগুলো ইউজ করি, সেক্ষেত্রে ফিনিশিংয়ে কস্টিং অনেক বেড়ে যায়। দেখা গেছে আমাদের সিভিল কস্টের চেয়ে আমাদের ফিনিশিংয়ের কস্টিং বেড়ে যায়। সো এটা অবশ্যই আপনি লিমিটের মধ্যে রাখবেন, স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, তাহলে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন অতিরিক্ত খরচ হবে না। তারপর আপনার বাজেট অনুসারে আপনি কনস্ট্রাকশনটা করুন। আপনি যদি বাজেটে 2টা ফ্লোর করতে পারেন, তাহলে 2টা ফ্লোর করে বাকি ফ্লোরগুলোর জন্য আগ থেকে আপনি ডিজাইনটা করে রাখুন, তাহলে আপনার পরবর্তীতে কনস্ট্রাকশন করতে গেলে আপনার বেশি টাকা নষ্ট হবে না, অতিরিক্ত আপনার লোন নিতে হবে না,
লোনের মেন্টাল প্রেশারও আপনাকে নিতে হবে না। প্রপার প্ল্যানিং মেনটেন করতে হবে, প্রপার ম্যাটেরিয়াল সিলেকশন করতে হবে, আমাদেরকে সিম্পল ডিজাইন ফলো করতে হবে, আমাদেরকে অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি এবং সাইট ইঞ্জিনিয়ারের মাধ্যমে এটা প্রপারলি কনস্ট্রাকশন তুলে আনতে হবে। তাহলে আমরা কম টাকাতেই খুব ইজিলি সুন্দর একটি বিল্ডিং তৈরি করতে পারবো।